আজকাল আমরা প্রায় দেখছি সম্পর্কগুলো টিকছে না। বিশেষ করে স্বামী আর স্ত্রীর সম্পর্কগুলো খুব ভেঙে যাচ্ছে, খুব ভঙ্গুর হয়ে গেছে, যার জন্যে ডিভোর্স কেস প্রচণ্ড বেড়ে যাচ্ছে। দেখুন, একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্যে কেবলমাত্র ভালোবাসাটাই কিন্তু যথেষ্ট নয়। চাই পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক আন্তরিকতা, পরস্পরকে সময় দেওয়া, পরস্পরকে বোঝা, এটা এবং পরস্পরকে কিছুটা স্বাধীনতা দেওয়া। এই জায়গা থেকে কিন্তু সম্পর্কগুলো তৈরি হয়। একটি সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন দুজন মানুষ একে অপরকে মানুষ হিসাবে মূল্য দেয়, একে অপরকে কিছুটা সময় দেয়, বোঝার চেষ্টা করে। শুধুমাত্র সম্পর্ক নয়, সম্পর্ক সহযোগিতা ছাড়া কীরকম না, খোলস ছাড়া শরীরের মতন। তাই ভালোবাসা যত্ন দাবি করে, নাম নয় আচরণে। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি একটু মনস্তাত্ত্বিক কথা। এগুলোকে আমি একটু খুলে আপনাদের সামনে অন্যভাবে আলোচনা করতে পারি। সেটি শুনলে আপনারা বুঝবেন এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক আলোচনা, মনস্তাত্ত্বিক উপস্থাপনা। এটাকে একটু মন দিয়ে কিন্তু শুনতে হবে। যদি শোনেন তাহলে বুঝতে পারবেন কি বলতে চাইছি আমি। বর্তমান সমাজে অধিকাংশ বিবাহিত জীবন কেন অসুখী, এটাই হচ্ছে মূল কথা। বর্তমান সমাজে আমরা প্রায়ই দেখছি বিবাহিত জীবন অসুখী কেন। এটা কিন্তু একটা বাস্তব চিত্র, এটাকে বুঝতে হবে। এগুলো কতগুলো পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরছি কেন এটা ঘটছে। প্রথম হচ্ছে যোগাযোগের অভাব। বিয়ের শুরুতে দীর্ঘ কথা, হাসি মজা এসব থাকে, কিন্তু সময় যত যায় পরস্পরকে কিন্তু সময় দেওয়াটা কমে যায়। অনেকেই আর মনের কথাটা ঠিক সেরকমভাবে শেয়ার করে না, এই চুপচাপ থেকে যায়। পরস্পরের থেকে এই চুপচাপ থেকে যাওয়া থেকে কিছুটা ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং মানসিক দূরত্ব তৈরি হয়। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যাশা। দুজনের প্রতি একটা প্রত্যাশা থাকে। অনেকেই বিয়েকে অনেকটা সিনেমার রঙিনভাবে কল্পনা করে, ভাবে সিনেমার মতন হবে। বাস্তব জীবনে সম্পর্ককে ধরে রাখতে কিন্তু কী দরকার না, পরিশ্রম, ধৈর্য এবং বোঝাপড়া। এই সত্যটা কিন্তু অনেকেই মেনে নিতে পারেন না। এছাড়া আরও দু একটা ব্যাপার আছে, যেরকম আর্থিক চাপ বা জীবনযুদ্ধ, আধুনিক জীবনের ব্যয়, সন্তান প্রতিপালন, সামাজিক স্ট্যাটাসের চাপ, এসব মিলিয়ে অনেক দম্পতি একটু দিশেহারা হয়ে পড়ে। চাপে পড়ে মানসিক উদ্বেগ বাড়ায়, যা সম্পর্কের ওপরেও একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে। আর পরস্পরের প্রতি একটা সমঝোতারও অভাব দেখা যায়। দুজন ভিন্ন পরিবারের মানুষ যখন একসাথে থাকে মতবিরোধ তো হতেই পারে। কারণ একটা মেয়ে সে এক পরিবার থেকে 20, 22, 25 বছর বয়স অবধি কাটিয়ে এসেছে, একভাবে বড় হয়েছে। আর একটা ছেলে সে একটা পরিবারে আরেকভাবে 25, 26, 30 বছর বয়স হয়েছে তার, সেও একভাবে বড় হয়েছে। সুতরাং দুটো জায়গা, দুটো ভিন্ন পরিবারের মানুষ, তাদের পক্ষে সব কিছু একটা মেনে নেওয়া সম্ভব হয় না। মতবিরোধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এটা জোর করে কারোর উপরে চাপিয়ে দিলেই গণ্ডগোলটা বেড়ে যায়। দুজনকেই কিছু না কিছুভাবে, কিছুভাবে বুঝতে হবে এবং পরস্পরকে কিছুটা ত্যাগ করতে হবে। পারিবারিক হস্তক্ষেপ এবং তার প্রভাবটা এর উপরে ভীষণভাবে পড়ে। কিন্তু আমাদের সমাজে এখনও অনেক সিদ্ধান্ত পরিবার নির্ধারণ করে দেয়। এতে দম্পতির স্বাধীনতা হ্রাস পায়, আর সম্পর্কে নিজের জায়গায় কিন্তু ঘুরে দাঁড়াতে পারে না। আর সময়ের অভাব তো আছেই। একসাথে থাকা মানেই একে অপরের পাশে কিন্তু থাকা নয়। কর্মব্যস্ততা, মোবাইলে আসক্তি, সোশ্যাল মিডিয়ার ঝাঁজ, এই সব মিলিয়ে বাস্তব সম্পর্কটা আস্তে আস্তে খালি হয়ে যেতে থাকে। আত্মসম্মানহানি এবং মানসিক নির্যাতন তো এরপরে আছেই। তুমি সবসময় ভুল, তোমার সব কিছুই ঠিক না,
এইরকম ধীরে ধীরে কথাগুলি আস্তে আস্তে কিন্তু ভালোবাসার জায়গাগুলোকে গুঁড়িয়ে দিতে থাকে। সম্মানের অভাব মানেই কিন্তু ভালোবাসার অভাব মানে, অর্থাৎ পরস্পরকে যদি সম্মান না করতে পারেন তখনই কিন্তু ভালোবাসার অবসান আস্তে আস্তে হতে শুরু করে। আর একটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস পরস্পরের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু সম্পর্ক বেশি দিন টেকে না। সন্দেহ, ফোন চেক করা, অতীতের স্মৃতি বা অতীতের কোনো ঘটনা টেনে এনে নিজেদের মধ্যে গণ্ডগোল তৈরি করা, এরপরে শুরু হয় মানসিক নির্যাতন, যা ধীরে ধীরে সম্পর্ককে ভেঙে চুরমার করে দেয়। এরপরে কি হয় না, ভালোবাসা আস্তে আস্তে কমে যায়, ভালোবাসার অনুপস্থিতি দেখা দেয়। অনেক দম্পতি কেবল সামাজিক দায়িত্ব পালনের জন্য কিন্তু একসাথে দীর্ঘ অনেক বছর ধরে থেকে যায়। সেখানে কিন্তু ভালোবাসার থেকে মায়া, মমতা, ছোঁয়া, দায়িত্ব এগুলো বড় হয়ে ফেলে। এগুলো করতে করতে টিকে যায় সংসারটা। অনেকে আবার নিজেকেও হারিয়ে ফেলে। বিয়ের পর অনেক শখ থাকে, অনেক পছন্দ থাকে, অনেকে বন্ধু বান্ধব, ক্যারিয়ার, এগুলো অনেক ভুলে যেতে হয়। এতে মানসিক একটা অতৃপ্তিও কিন্তু তৈরি হয়, যা ক্রমশ বিষণ্ণতায় সৃষ্টি করে। তাই বলছি বন্ধু, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কেবল ভালোবাসাই যথেষ্ট নয়, চাই পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক আন্তরিকতা, পরস্পরকে সময় দেওয়া, পরস্পরকে বোঝাপড়া করা এবং পরস্পরের স্বাধীনতা দেওয়া। কারণ দুজন মানুষ ভিন্নভাবে বড় হয়েছে, অন্যভাবে দুজন মানুষ দুইভাবে বড় হয়েছে। তারা দুজনকে মানুষ হিসাবে যদি মূল্য দেয় তবেই সম্পর্কটা টিকে থাকতে পারে, নতুবা নয়। তাহলে আমি যে কথাগুলি বললাম এগুলো কিন্তু অত্যন্ত আজকের বাস্তব দিনে অত্যন্ত সময়োপযোগী কিছু কথা। এগুলো যদি একটু ভাবেন, দেখবেন সেইভাবে যদি চলতে পারেন সম্পর্ক টিকে যায়, আজকেও থাকে এইভাবে। ভালো থাকবেন।